তোমরা বারে বারে বলতে যে দাদা এবার ডাব্লিউবিসি রেজাল্ট মনে হয় আর আসবেই না, এরকমভাবে অনেক ডিল হবে, পুজোর পর হবে, হয়তো এবছর আসবে না, এরকম অনেক চিন্তার মধ্যে তোমরা থাকতে। কিন্তু আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা বারবার বলে এসেছি, তোমাদের জুলাইয়ের লাস্ট উইক বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট আসতে বাধ্য। আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি এবং দেখো সেই কথাই কিন্তু রীতিমতো সত্য হলো। তোমাদের আগস্টের 7 তারিখে তোমাদের রেজাল্টের একদম ফাইনাল তারিখ ঘোষিত করলো আমাদের যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আছে ডাব্লিউবিজিএ বোর্ড। হয় সেখানে যে ডাব্লিউবিজি যে বোর্ডের যে প্রধান আছেন, যিনি আছেন মহিলা, তিনি একটু সংশয় প্রকাশ করেছে, হয়তো বলেছেন, কিন্তু হয়তোটা থাকবে না, হবেই, ঠিক আছে, এর বেশি দেরি ওরা করবে না। 7 আগস্টে তোমাদের কিন্তু রেজাল্ট আসছে এবং তার আগে 6 তারিখে ফাইনাল অ্যান্সার কি আসবে সেখানে জেনে যাবে বোনাস মার্কস কত কি হতে পারে এমনকি। হ্যাঁ, এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তোমাদের যে দাদা কাউন্সিলিংটা তাহলে কবে থেকে শুরু হতে পারে, একটু আমাদের আভাস দাও। তো তুমি তো ঠিকঠাক বলো, তাহলে আমাকে বলো কাউন্সিলিংটা কবে থেকে হতে পারে। দেখো কাউন্সিলিং আমরা প্রত্যেকবার দেখি কি ডাব্লিউবিজি রেজাল্ট বেরায় তার 1 মাস পরে কিন্তু কাউন্সিলিং হয়, 1 মাস বা অনেক তার বেশি হয়, 1 মাসের বেশি হয় বা 45 দিন পর কাউন্সিলিং হচ্ছে। কিন্তু এবার ডাব্লিউবিজি বোর্ড স্পষ্টতই এমনটা করবে না, তার কারণ এতটা ডিলে হয়েছে এমনিতে। আর পুজোর পরে এটাকে কোনোদিনই নিয়ে যাবে না, পুজোর আগে তোমাদের কাউন্সিলিং শেষ হয়ে যাবে একদম স্পষ্টভাবে। তোমাদের কাউন্সিলিং ফার্স্ট যে রাউন্ড সেটা শুরু হবে তোমার আগস্টের একদম সেকেন্ড উইক না থার্ড উইক নাগাদ, সেকেন্ড উইকের লাস্টে বা থার্ড উইকের শুরু থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। যদি তোমার 7 তারিখে বেড়ায়, ওই 20 তারিখ 27 তারিখ নাগাদ তোমাদের কাউন্সিলিং শুরু হওয়ার একটা প্রবাবিলিটি আছে, অর্থাৎ আগস্টের লাস্ট উইকে ধরো, এবং সেপ্টেম্বরে পুজোর আগে পর্যন্ত তোমার সমস্ত কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু ওখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে, কাউন্সিলিং প্রক্রিয়া ওখানে শেষ হবে। আর একটা কথা বলি, তোমরা বন্ধুরা যারা যারা নতুন আছো তারা এখনো সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তার কারণ পরবর্তী ক্ষেত্রে নানান আপডেট আমি তোমাদের কাউন্সিলিং এর শেষ পর্যন্ত তোমাদের হেল্প করতে থাকবো। কোন কোন কলেজে কি কি কাট অফ যাচ্ছে এই সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। আমি এই ভিডিওটাই প্রত্যেকবারই বলি যারা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, নতুন দেখছো, তারা একবার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, ফ্রিতে সমস্ত কিছু আমি তোমাদের প্রোভাইড করতে থাকবো, কি কি করতে হবে, কি কি হ্যান ত্যান একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। এবার তৃতীয়ত একটা কথা বলি শোনো, যে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হতে পারে, যে ডাউটগুলো মেনলি তোমাদের মধ্যে হচ্ছে সেগুলো আমি বলছি। ক্লাস তোমাদের পুজোর পরে স্টার্ট হবে, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম যে যদি তোমার রেজাল্ট আগস্টের এই ফার্স্ট উইকের মধ্যে চলে আসে তাহলে খুব একটা তোমাদের লেট হবে না, ওই মোটামুটি প্রত্যেকবারই পুজোর পরে কিন্তু ঠিকঠাকভাবে প্রপারলি ক্লাস শুরু হয়। তার আগে কিছু কিছু কলেজে হতে পারে, কিন্তু তোমাদের প্রপারলি ক্লাস শুরু হবে কিন্তু পুজোর পরে, এই সম্পর্কে তোমরা নিশ্চিত থাকতে পারো। এবং তোমরা হয়তো অনেকে জানতে না যে রেজাল্টের পরে মনে করো যে কাউন্সিলিং হবে, এমনটা কিন্তু না, রেজাল্টের অনেক দিন 1 মাস পরে কিন্তু কাউন্সিলিং হয়, কিন্তু এটা সেটা এবার সেটা 20 দিন বা 25 দিন নাগাদ এর পরে হতে পারে, ঠিক আছে। তাই একটা কথা বলবো বন্ধুরা, চ্যানেলের পাশে থাকো, যারা যারা নতুন আছে সমস্ত হেল্প একদম কাউন্সিলের শেষ পর্যন্ত আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করতে থাকবো সর্বাগে। আর জেন পাস যারা বলছি তাদের প্রত্যেককে বলছি, জেন পাস এবং এনএম জেএম 2025 যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তারা আমাকে প্রায় প্রশ্ন করতে, তার পরীক্ষা হবে না। আমি তোমাদের বারবার আবার একটা কথা বলছি, তোমাদের পরীক্ষা হবে, সেটা কবে এ নিয়ে আমি ডিটেলসে রাত্রে একটা ভিডিও তোমাদের আনছি, কোনো চিন্তা নেই, এবং সেই ডেটকে অনুযায়ী তোমরা চলতে পারো। আর একটা কথা বলি, যে যেটা বললাম রেজাল্টে তোমার ঠিকঠাক করে সবাইকে আশা করছে প্রত্যেকের রেজাল্টে ভালো হবে। এবার কাট অফ কি যাবে, কাট অফ যদি হাই হয় সবার ক্ষেত্রে হবে, লো হলে সবার ক্ষেত্রে হবে, ঠিক আছে, সেসব নিয়ে বেশি আমাদের মাথা কামিয়ে লাভ নেই। রেজাল্ট আমাদের চলে আসছে 7 তারিখে, এটাই আমাদের কাছে অনেক, ঠিক আছে, অনেক অপেক্ষার আগ্রহের পরে আমরা রেজাল্টটা পাচ্ছি 7 তারিখে একদম ফাইনাল ক্লিয়ার। অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে জানিয়ে দাও।